মৌলানা রেজাউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, একজন সুদক্ষ, সুযোগ্য, সুপণ্ডিত, পরহেজগার মানুষ ছিলেন। একদিন আমার সভাপতি ছিলেন। তো আমি একটা হাদিস অনুবাদ করার পরে বলেছিলাম যে এই হাদিসের সারমর্ম হচ্ছে, মানুষ ভালো টাকা, নতুন টাকা মানুষকে আগে দিবে আর ছেঁড়া টাকাটা পরে দিবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ অপরের জন্য সেটাই ভালোবাসবে, মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে। তো ভালো টাকাটা, নতুন টাকাটা আমার কাছে রাখা আমি ভালো মনে করছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? বেগুন কেনার পরে টাকা আমি নতুনটা আগে দিব এই হাদিসের ভিত্তিতে, না পুরাতনটা আগে দিব? নতুনটা আগে দিতে হবে। তা আমি বললাম যে নতুনটাই আগে দিতে হবে, এইটা ঈমান। যদি আগে না দিই, পুরাতনটা আগে দিই, তাহলে বুঝতে হবে ঈমান পূর্ণ নয়। তো উনি বক্তব্য শেষে দাঁড়িয়ে বললেন, আব্দুর রাজ্জাক, হাদিসের সারমর্ম এটাই, তবে আমি বুঝতে পারিনি। অথচ খুব জ্ঞানী গুণী সুপণ্ডিত মানুষ, যার সামনে দাঁড়ানো সহজ নয়, এরকম মানুষ ছিলেন মাওলানা রেজাউল্লাহ। জ্ঞানী গুণী পরহেজগার মানুষ, আল্লাহ তাকে মাফ করুক, জান্নাতবাসী করুক, কবরের শাস্তি মাফ করুক। রমজান মাসে জুমার দিনে মারা গেছিলেন। একে তো রমজান মাস দয়া রহমতের মাস, দ্বিতীয়ত জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না। সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলক। এই সূরা নিয়মিত রাতে পড়লে কবরের শাস্তি হয় না। কেউ যদি শহীদ হয়ে মারা যায় তাহলে তারও কবরের শাস্তি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, সেদিন ছিল জুমার দিন, রমজান মাস। আমরা বলা বলি করছিলাম, সব মিলে যা বুঝলাম তাতে কবরের শাস্তি হবে না, এটাই বুঝছি। আল্লাহু আলাম। তো আব্দুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরাও চাচ্ছিলাম যে এসব গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের সামনে স্পষ্ট হওয়া উচিত আরো। যদিও হয়তোবা আমার বিষয়টি বারবার আসার কারণে অনেকের মনে জাগতে পারে যে তাহলে কি আব্দুল্লাহ তার পিতার বিষয়টি, তার পিতাকে আসলে মূল্যায়ন করছেন, বা লোক যেন কিছু না বলে এইটা বলতে চাচ্ছে? তা নয়। এক পর্যায়ে হয়তোবা বলেছে যে বিষয়গুলি নিয়ে আমি এলমি আলোচনা করতে চাই। পৃথিবীর যে কোনো মানুষ আমার সাথে এলমি আলোচনা করলে তার সাথে আমি আলোচনা, বাহাস, মুবাহাসা, মোনাজারা, প্রতিবাদ যে কোনোভাবে আমি প্রস্তুত আছি, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু। তো তাতে বোঝা যাচ্ছিল যে মনে হচ্ছিল কথাগুলি আসলেই চূড়ান্ত। তবে আমি কোনোদিন আমার জীবনে অস্পষ্ট করে কথা বলেছি তা আমার জানা নেই। আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলেছি তা আমার জানা নেই। জাতিকে ধর্মের ব্যাপারে সন্দেহের মধ্যে ফেলবো এইভাবে কোনোদিন কথা বলেছি তা আমার জানা নেই। বরং আমি এই বিষয়ে আরো কঠিন করে বলেছি যে 3 ফুট দূরে যদি দাঁড়ানো জায়েজ প্রমাণ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি,
এখন তোমরা 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারো, যেহেতু তিনি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে 3 ফুট দূরে দাঁড়ানো আর বৈধ হবে না। এখন কাবা ঘর কেন, মসজিদে নববী কেন, আলেম ওলামা কেন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি 3 ফুট দূরে দাঁড়ায় আর কাবা ঘরে 3 ফুট দাঁড়ানো আরম্ভ হয়ে যায় কিয়ামত পর্যন্ত, তবুও এর বৈধতা আসবে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না। আর মানুষ এত তাড়াতাড়ি ঈমান বিক্রি করারই কি কারণ? শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হবে কেন? কেই বা বললো? আর কেনই বা এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালে যারা ইমানদার বিকালে তারা কাফের। রাতে রাতে কি হলো যে কাফের হয়ে গেল? সকালে যারা ইমানদার বিকালে তারা কাফের, বিকালে যারা ইমানদার সকালে তারা কাফের। হাদিসগুলি সব বুখারী মুসলিম। ঘটনা এইরকমই হতে পারে। ইংরেজদের যুগে 190 বছরে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হাজারো লক্ষ আলেমের ফাঁসি হয়েছে, সুলি হয়েছে, তবুও তারা শরীয়তের মাপকাঠি থেকে ফিরে আসেনি, নিচে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সাহাবীগণ বালা মুসিবত বিপদের কথা বলেছেন, তখন তিনি স্বাভাবিক বসেছিলেন, এইভাবে উঠে বলছেন, হ্যাঁ তোমাদের উপরে কি বালা মুসিবত এসেছে, তোমরা এমনটা হয়ে গেলে? আগে যারা ছিল তাদের লোহার চিরুনি দিয়ে মাথায় চিড়ে ছাল চামড়া তুলে নিত, এরপরেও তারা তাদের নীতি থেকে পরিবর্তন হয়নি, সরেনি, ধৈর্যের পরিচয় দিয়ে থেকেছে। তার জাজল্য প্রমাণ অনেক। তার একটি প্রমাণ সূরা বুরুজ। মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর সবাই মিলে চেয়ারে বসে জ্বলে যাওয়া লক্ষ্য করছে, উপভোগ করছে কিভাবে তারা জ্বলে যাচ্ছে, আর সবাই হাসতে হাসতে একজন আর একজনের গায়ে লুটিয়ে পড়ছে, তবুও তারা ঈমান থেকে ফিরে আসেনি সরিষা সমপরিমাণ। কিভাবে কি হয়ে গেল? হুজুর ফতোয়া দিয়ে দিলেন যে এই দেখেন আল্লাহর নবী মুখে হাত দেওয়ার কথা বলেছেন, হাই তুললে আল্লাহর নবী হাত দিতেন মুখে। আরে হাই তোলার হাদিস কিভাবে সলাতের মধ্যে ঢুকে গেল? অবাক কথা। বক্তব্যে বলছেন, আরে জুমার খুতবায় মিম্বারে উঠে হুজুর বলছেন যে হাত মুখে দেওয়া যাবে সলাতের সময়। কেন? আল্লাহর নবী হাই উঠলে মুখে হাত দিয়েছে। এত তাড়াতাড়ি পরিবর্তন হওয়া লাগবে না, সময় আরো আছে সামনে, যাতে পৃথিবীতে ঈমান পরীক্ষার ব্যাপারে জটিলতা আসতে পারে, আসাই স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান দেয়নি, জাহেলিয়াতের যুগে দেয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি। মর্মে একটি বিবরণ আপনাদের সামনে নকশা হিসেবে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযিম। জাহেলিয়াতের যুগে পরিস্থিতি এই ছিল যে যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের খবর শুনে বাপের আকার আকৃতি পরিবর্তন হয়ে যেত, মুখ বিবর্ণ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো, দোকানপাটে যেত না, রাস্তাঘাটে যেত না, হাটে বাজারে যেত না, এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। রাস্তাতে গেলেই মানুষ তাকে নিন্দা করবে, দাদি শুনলে বলবে, নানি শুনলে বলবে, কি করবি, তোর তো মেয়ে হয়েছে, তুই এখন একটা ডিপিএস খুল, না একটা গাভী কিন, মেয়ের বিবাহ দিবি কি করে? দাদি মনে হচ্ছে যে মেয়ের বিবাহের জিম্মেদারি গরুর উপরে রেখে দিল, মেয়ে তাকদির ছাড়াই চলে এসেছে দুনিয়াতে, ওর তাকদির নেই।
পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে আজকে তাই হবে। স্বামী স্ত্রী মিলে যদি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন আর ভাগ্যে যদি 0 থাকে তাহলে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে যাবে। যেমনভাবে সুদ খেলে সব কিছু হারিয়ে যাবে, কিস্তি উঠালে বাড়ি বিক্রি করে এলাকা থেকে পালিয়ে যেতে হবে, তার জাজল্য প্রমাণ আমার প্রতিবেশী তার একজন আমার চোখের সামনে প্রমাণ। কিস্তির কারণে বাড়িও বিক্রি করে পালিয়ে গেছে। অতএব তাকদিরে যা আছে এটাই হবে। তা একটা বাক্য খুব স্পষ্ট হয়েছিল বলে আমি মনে করছিলাম বাক্যটি আবারও বলে রাখি। এই ছেলে, এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি জানছি রাত অনেক হয়েছে, আসতে আমাদের দেরি হয়েছে। কওমি মাদ্রাসা যাকে বলি আমরা, দারসে নেজামি কওমি খারেজি মাদ্রাসা, জনগণের সহযোগিতাই চলে। জনগণ যা কিছু সহযোগিতা করে সেভাবেই চলে। আমি বহুদিন বলেছি নিমগাছি মাদ্রাসায় জালসা শুনতে আসলে 2 মাস 1 মাস 15 দিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ছেলে নেবে 100 টাকা, মেয়ে নেবে 50 টাকা, আপনার স্ত্রী হাতে নেবে 500 টাকা, আপনি নেবেন 1000 টাকা। চলো যায় আজকে আমরা নিমগাছি ঐতিহ্যবাহী পুরাতন কওমি মাদ্রাসায় জালসা শুনতে যাব, আল্লাহর হস্তে এই টাকাটুকু দান করে আসি। আর আপনাদের জানা আছে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন একাধিক দিন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীর মাটিতে নেই। দানই এমন একটা ইবাদত যে দান আল্লাহর রাগ, ত্যাগ, তিতিক্ষা, গোস্সাকে মিটিয়ে দিতে পারে। দানই এমন একটা ক্ষমতাধর ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দানই একটা ক্ষমতাধর শক্তিশালী ইবাদত যে মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দানই এমন একটা শক্তিশালী ইবাদত যেটা বিচারের মাঠে আপনার উপরে ছায়া হিসাবে থাকবে যতদিন পর্যন্ত আপনার বিচার শেষ না হবে। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে এত কিছু করতে পারে। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই, যতই শক্তিশালী ইবাদত হজ হোক না কেন, যতই শক্তিশালী ইবাদত সিয়াম রোজা হোক না কেন, যতই শক্তিশালী ইবাদত আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি হোক না কেন। আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি 1 ফোঁটা চোখের পানি, লাই ইয়ালেজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল জামাল ফিল হাত্তা ইয়ালেজাল জামাল ফিসাম্মিল খেয়াত হাত্তা ইয়ালেজাল লাবানো। কত ঠিক! উটের ওলান গাভীর দুধ থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। লাই ইয়ালেজার রাজুল বাকামিন খাশিয়াতিল্লাহ, ওই লোক জাহান্নামে যাবে না যে লোক আল্লাহর ভয়ে কাঁদে। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন এ কথা ঠিক। আল্লাহর ভয়ে কাঁদলে জাহান্নামে যাবে না এ কথাই চূড়ান্ত। এরপরেও এই ইবাদত আপনাকে আপনার মায়ের কবরের শাস্তি ঠেকাতে পারে না। একমাত্র দানই আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। একমাত্র দানই আপনার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। ব্যতিক্রম ক্ষমতাধর ইবাদত হলো দান। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত কি করি, আয়ুমসে কোহালাহুনিন আমি আদুসহু ফিত তুরাব, এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত।
মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে, যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি, কাপুরুষের বাচ্চা কাপুরুষ। তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে, আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তো আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যর এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভোরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকালে নিবে, এরকম না, একসাথে নিবে, একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না, যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না। এইভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও, ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন, বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনি না, কান আছে শুনি না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কালান আম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো হওয়া দল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে, আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসেনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে, মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেবো, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এইটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন, সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে? তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না।
তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে। যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না? তারই গায়ের রক্তে মাংসের মেয়ে কোথায় ঠিক? ওই মেয়েকে লক্ষবার চুমা দিবে এ কোথায় ঠিক? ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে এ কোথায় ঠিক? তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে এ কথাও ঠিক। এরপরেও কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না। সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে, করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না, সামান্য পরিস্থিতিতেই। তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে। সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু? আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও। আম্মু সকালে আজকে নাস্তা করেছো? কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে চাচু কি খবর, কি খবর? বলে আপু তো চলে গেছে বের হয়ে। ওকে ত্যায্যপুত্র করলাম, ওকে ত্যায্যপুত্র করলাম। ওই মেয়ের চোখ দেখবো না, ওর মুখ দেখবো না। ওকে যদি পাই তাহলে এই ভয় টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই। এখন পেলেই তাকে জবে করবে। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি। এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নিব না এ কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে। মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো। কত আয়াত, কত হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত। আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। এই ছেলে, মনে রেখো একটা কথা, যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না। যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না। পরিস্থিতি তোমার উল্টে যাবে। দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে। এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা। আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে, উল্টা বলে এ কথাও ঠিক। আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে, টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সেদিন যে টাকা দিলাম, ও টাকা খরচ হয়ে গেছে, কি করলেন? টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। আরে আমি আপনাকে ফল খেতে দিলাম, টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আর আপনি টাকা দিয়ে দিলেন মানে? অবাক। আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে। এইটা আপনার বউ দেখেছে এবার রাতে, হ্যাঁ তোমার মা এরকম, তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে। আমি রান্না করলাম কষ্ট করে, বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল, আমি এগুলো সহ্য করতে পারি না। কত কি! আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে,
উঠতে পারে না, বিছানা গন্ধ করছে। আপনি বলছেন, হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি, আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি। তখন আপনার বউ বলছে, তোমার মাকে তুমি দেখো, তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো, ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো মানে? আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এই কথাও ঠিক। নেন এবার কি করবেন? এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না। আমি বলিনি, আল্লাহ বলেছে। ও, এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না। ফালা তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, এই কথা বলতে পাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা নগদ অর্থ। ঝাঁকি দিয়ে কথা বলতে পাবে না। হ্যাঁ, আপনি এই করলেন সেই করলেন, একবারে টোটালে নিষেধ, আল্লাহ বলে দিয়েছে। অকফিজলাহুমা জানাহাজুল, হাত নিচু করে যেতে হবে। মনে পড়ে না, একদিন দৃশ্য নকল করছিলাম, মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়ায় আমচত্বরে। তো শাহ মকদুম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার এখন কি করব স্যার? তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি তো পাশে বসেছিলাম সেই দিন, যেটা ব্যাপার কি, এটাতে ছিল মায়ের জন্য, এইটা কি করে মেয়র পেল? এটা তো মায়ের জন্য ছিল, কিভাবে এখানে চলে আসলো? অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে। আবার বলছেন শেষের দিকে, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো, ভালো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি, মনে আছে কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর এটা যেন মনে থাকে, এর জন্য কি বলেছি বলেন তো দেখি? জাযাকাল্লাহ খায়ের। 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই দোয়াটা বলার তৌফিক দান করো, আমি যেন না ভুলি। সব সময় সালাত শেষে সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। এই বেটা শোনো, আরো তোমাকে সতর্কতার সাথে বলছি, তুমি বারবার পেশাব করছো, তুমি বারবার পেশাব করছিলে বিছানে, তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা। এই অত পেশাব করিস কেন রে, এইটা তোমার জন্য জায়েজ ছিল। এখন তোমার মা তোমার কোলে, তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না, কি যে করি, এত পেশাব কেমনে পরিষ্কার করি, হ্যাঁ কি যে করি, যখন তখন পেশাব করছে, এরকম কথা বলার সুযোগ নেই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, কাপড় পরিবর্তন করে দেবা তুমি, তোমার মায়ের সব কিছু তুমি করবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন। 2 ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। অমানহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম। বক্তব্য যখন দিচ্ছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, তখন মনে মনে ভেবেছিলেন যে 10 টাকা দিয়ে যাব, এখন এটা কেটে গেছে, তার মানে কৃপণতা ধরে নিয়েছে। কৃপণতা চিরদিনের জন্য হারাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টে জিনিসকে হারাম করা হয়েছে, হারাম শব্দ উল্লেখ করা হয়েছে। 1 পিতামাতার অবাধ্য চলা, 2 মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া, 3 কৃপণতা করা। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। ও তার 8টি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন,
বিবরণে বোঝা যায় জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না। হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না, আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না। বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে, মেয়ে পাবে 1 ভাগ আর ছেলে পাবে 2 ভাগ। এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে। ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন 1 ভাগ, ভাইয়ের কেন 2 ভাগ। আরে শোনো শোনো, তোমার হলো 1 ভাগ আর তোমার স্বামীর হলো 2 ভাগ, এখন হলো 3 ভাগ। দেখো ঠিকই আছে, তোমার ভাইয়ের হলো 2 ভাগ আর তোমার ভাবির হলো 1 ভাগ। দেখো এখন ঠিকই আছে। বুঝা যায়নি মনে হয়। আরো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে, তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে, কেউ যাবে না তোমার বাড়িতে। তাহলে তোমার বাপের উত্তরাধিকারের হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি? ভাইয়ের বেশি। আবারও শুনে রেখো, কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায়, তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাবা? ভাইয়ের বাসায় যাবা। তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে? আল্লাহ 3 ভাগের 1 ভাগ মেয়েকে দিয়েছেন, 2 ভাগ ছেলেকে দিয়েছেন। এটা অন্যায় নয়। হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি, আজও দেয়নি। সতীদাহ তো বহু দূরের কথা, স্বামীর সাথে জীবন্ত জ্বলে যেতে হবে আগুনে, এটা তো ভাবাই যায় না। আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে। যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঁঠাকে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে। আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই। ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে, ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই। আজও তার জমি জায়গা দিতে হবে, এটা তারা হিসাব করেনি। আজও তাদের নীতি আছে যে মেয়ে মানুষ কি প্রাণী আছে, তার ভিতর প্রাণ আছে কিনা, ও মানুষ কিনা এটাই সন্দেহ। ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব, যার কারণে তাদের বিবাহ শাদী নেই। তারা মহিলাদের 5 পয়সা দাম দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন। যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন। আমি আপনাকে কয়েকটি আয়াত, কয়েকটি হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করো। আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন। আমাকে দেখতে পান আর না পান, চিরদিন এই গতি আসবে না। আর আমি বছরে 5টা 7টা জালসায় আপনাদের বগুড়ায় আসব, এই নীতিও বন্ধ করেছি। সম্ভবপর চেষ্টা চালিয়ে যাব একদিন একটা জেলায় যাওয়ার। সেই গতিতে প্রোগ্রাম করতে আমি আর চাচ্ছি না। যেই গতিতে একদিন ছিলাম, বগুড়া থেকে জালসুখা থেকে পায়ে হেঁটে নাংলু চলে যাব, এটাই ছিল আমার কাছে স্বাভাবিক ব্যাপার। পায়ে হেঁটে চলে যাব আরো কোন কোন পথ। সারা বগুড়ার প্রত্যেকটা গ্রামে, প্রায় গ্রামে আমার ঘোরা আছে, জানা আছে। বগুড়ার প্রতিটা পরিবারের সাথে আমি মিশে আছি। বগুড়া জেলাতে আমার বক্তব্যের সূচনা। যারা সূচনায় ছিলেন তারা আজও অনেকে আছেন। সূচনায় থাকার একজন চলে গেছেন দুনিয়া থেকে, সেটা হচ্ছে বীরকুষ্টিয়ার আনসার মাস্টার। আনসার মাস্টারের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক, কবরকে আলোকিত করুক, আল্লাহ তাকে মাফ করুক। আপনার নাংলুর ওবায়দুর মাস্টারও যারা খুব সাথে থাকতেন তার মধ্যেকার। আর আপনার এই বাগবাড়ি নসিপুরের গোলাম রব্বানির কয়েক ভাই তো আছেই, তারা তো সব সময় থাকতেন। আর আরও আপনার গাবতলির অনেকেই, বগুড়ার প্রত্যেকটা গ্রামের সাথে আমি খুব মিশে আছি। সেই ভালোবাসায় এসেছেন, তাই আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন দিনী ভাই বোন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক খেয়ালে।
আমি আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সেই অংশ থেকে কিছু বলছি। নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না। যতদিন পর্যন্ত নারী আল্লাহর এই আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে, বোরকা পরে চাদর গায়ে দিয়ে বের হবে। তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আরো দুই একটি হাদিস মহিলাদের মর্যাদা আল্লাহর নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না। তার একটি, মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের সিয়াম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি এই 4টি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। সাথে সাথে আরো উল্লেখ্য যে কোনো মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে সে যদি তওবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়া বলতে পারেন তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। শুধু যে নারীদের জন্য এই বিশেষ মর্যাদা তা নয়, আপনাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। মর্মে নারীদের মর্যাদা অধিকার নিয়ে সংক্ষিপ্ত বিবরণের এই পর্যায়ে এসে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই নিমগাছি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। যার যতটুকু সম্ভব আপনারা যাওয়ার সময় দান করে যাবেন, কম হলেও বেশি হলেও। মধ্যে যেই কথাটা রেখেছি সেই কথাটা ছেড়ে যাবেন না। আর বইগুলি সব স্টেজে আছে, মিন্নাতুল বারি আছে, তাওজিহুল কোরআন আছে, আপনার আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সব বইগুলি স্টেজে আছে। আপনারা যার যতটুকু সম্ভব এখানে দান করে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যাবেন, অন্তত পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20-25 টাকা পত্রিকার দাম, অন্য বইয়ের সাথে সাথে পত্রিকা নিয়ে যাবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দানের কথা বলে পত্রিকাগুলি, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি। কয়েকটা জিজ্ঞাসা। মেয়েদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ, ধানি জমির অংশ আলাদা আলাদা জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে? আপোষে মিলে দেওয়া ভালো। ভিটা বাড়িতে তারা থাকবে না, মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে। ভিটা বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো। কেউ প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না, কৃপণতা যেন আপনাকে না ধরে। 200 টাকা, 500 টাকা, 50 টাকা নিয়ে চলে গেলে রাস্তায় শেষ হয়ে যাবে। যাওয়ার সময় বেসরকারি কওমি মাদ্রাসা দিয়ে যাবেন। আর এই বইগুলি সংগ্রহ করবেন, ডান দিকে আছে। যারা সব বই সংগ্রহ করবেন তারা একটু পরে আসবেন। হুজুর আজকে আমার জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই সেরেক হবে। জন্মদিনের কোনো দাম নেই।
মৃত্যুদিনের কোনো দাম নেই। বিবাহের সময় বর এবং বউয়ের পোশাক কেমন হবে? শালীন পোশাক হবে, সুন্দর ভালো মানের। তা মাথার মুকুট চলবে না, ওটাই হিন্দুদের নীতি। স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? বেহায়ারা পরিপূর্ণ আছে, না যাওয়াই ভালো। একজন মা তার স্বভাবগত কারণে তার ছেলে মেয়েদেরকে অভিশাপ দেয়। অভিশাপ দেওয়া জায়েজ নয়। যতবার মা এ কথা বলবে ততবার ফেরেশতা আমিন বলবেন। যার কারণে মায়ের উচিত মেয়ের ব্যাপারে ভালো কথা বলা, মন্দ কথা না বলা। আমি জেনারেল লাইনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি উর্দু ও ইংরেজি পারি এবং আরবি ভাষা শিখছি। আমি কি আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে পড়ার সুযোগ পাবো? যাও, সামনের শুক্রবারে ভর্তির তারিখ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর ভর্তির তারিখ সামনের শুক্রবার। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ভর্তির তারিখ সামনের শুক্রবার 1 জানুয়ারি। ব্যায়ামের মাধ্যমে শরীরকে পেশিবহুল শরীরে রূপান্তর করার অনুমতি কি? শরীর ভালো রাখার চেষ্টা করো, সমস্যা নেই। কোন ব্যক্তি মারা যাবার 3 দিন পর সে ব্যক্তির বাড়িতে ধোয়া পাগলা করা হয়, অর্থাৎ কাপড় চোপড় খার বাড়ি সহ বাড়িটি পরিষ্কার করা হয়। 3 দিন পরে করতে হবে, এটা হারাম, শিরক। কোনো এক সময় করতে হবে, সেটা ভালো। মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কিনা? যাবে। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি। পরীক্ষায় পাস করার জন্য এ সম্পর্কে কি বলবেন? ছেড়ে দাও। সূরা বাকারায়ের 230 নম্বর আয়াত আমি বুঝতে পারিনি, সময়ে বুঝে নিও। জামাতে শেষের রাকাত পেয়েছি, এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাকাতে আমি বৈঠক করব কিনা? হ্যাঁ, করবা। দ্বিতীয় রাকাতে তুমি বৈঠক করবা, তাতে তুমি সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বা। পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না, কিন্তু জনৈক আহলে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন। আমার কিছু করণীয় নেই। কঠোরভাবে আল্লাহ রাসূল বক্তব্য করতে বলেছেন। এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। হস্তা দাগা যাবো, তার রাগ বেড়ে যেত। গলা সৌতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত। কান মনোজোরও যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। এটা হলো বক্তব্যের সুন্নাত। সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই। কণ্ঠসুর ত্যাগ করতে হবে, কণ্ঠসুর জায়েজ নয়, এটাই চূড়ান্ত। মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কিনা? নীরবে পড়া যায়, নীরবেই উত্তম। এ কথা হাদিসের ভিত্তিতে বিদ্বানগণ বলেন, তবে সরবে পড়াও যায়। ওই হাদিসের ভিত্তি, যে হাদিসে পিছন থেকে সাহাবী বললেন আল্লাহ রাসূল যেভাবে দোয়া পড়লেন, তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো। তবে নীরবে পড়ার ভাগ বেশি। হস্তমৈথুন করার পর যে নাপাক বস্তু বের হয়, তা আমাদের শরীরের কোনো স্থানে লাগলে তা ধুয়ে ফেললে নামাজ হবে কি? হবে। গোসল ফরজ, একই ব্যাপার। এই নোংরা ন্যাক্কারজনক পাপ কাজ ত্যাগ করতে হবে।
তা কাবিরা গুনাহ, হারাম, মহাপাপ। ইজতেমাতে যাওয়া যাবে কি? ইজতেমা যদি বিদআতপূর্ণ হয়, শিরকপূর্ণ হয়, তাহলে যেতে হবে না। আর যদি কোরআন হাদিস এর সহি বিবরণ হয় তাহলে যেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ আছে কি? 12ই রবিউল আউয়াল নয় তো, সেটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আর রাহিকুল মাকতুমে দেখেন বিস্তারিত দেওয়া আছে। আর রাহিকুল মাকতুম। জেরা মসজিদ কাকে বলে? জেরার মসজিদ কাকে বলে? মুনাফিকি করে আপোষে দ্বন্দ্ব গন্ডগোল সৃষ্টি করার জন্য, কলা কৌশল আঁটার জন্য যে মসজিদ তৈরি করা হয় তাকে মসজিদে জেরার বলে। কেউ যদি আরবি পড়তে না পারে তবে সে কি কবরের আযাব থেকে মুক্তির জন্য সূরা মুলকের বাংলায় উচ্চারণ করতে পারবে? জি না, বাংলায় উচ্চারণ ভালো হবে না। 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে হাফেজ রেখে কোরআন পড়া শিখতে হবে, ছেঁচড়া মেচড়া করে হলেও, কোন রকম করে হলেও পড়া শিখতে হবে। শেখ, আপনি 2011-2012 সালের দিকে ঢাকা বংশালে যেভাবে বক্তব্য দিয়েছিলেন সেভাবে আর একবার বক্তব্য শোনাবেন। ও আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক বড় স্বাদ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। কেন জানি আমাকে আর তেমন লাগে না। আপনাকে কেন আহলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না, তবে 2-1টা কারণ আমার জানা আছে। তার একটা কারণ হলো আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ওখানে থাকি, টাকা ওখানে আদায় করি, এ একটা কারণ আছে। আর একটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না, বক্তব্য দিয়ে বেড়াই। আবার সেই বছর 30 দিন ডিসেম্বরে ক্লাস হয় না, এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম, ক্লাসের বিরতি। তো 34 দিন অনুপস্থিত দেখানো হয়েছিল, তার 30 দিন ক্লাস বিরতি ছিল, তাই ইন্ডিয়ায় ছিলাম, সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে। আমার বলা আছে অন্যায়ের বিচার 2বার হবে, হবেই হবে, আজ হোক আর কাল হোক। কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন। বাড়ি থেকে বের হবে সফরে, দূরে, যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক। তবে সফরটা যদি সফর না হয়, বগুড়া শহরে গেছে, তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না। তবে যদি ঢাকা যাই, তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিবে, কাপড় চোপড় নিবে। তখনও নিমগাছি থেকে বের হয়ে যদি সলাতের টাইম হয়ে যায় বাগবাড়িতে, সেখানেও কসর পড়তে পারে, কেননা সফরে বের হয়েছে। সফরের সময়, দূরত্বের সময়ে নাই, হিসাব নেই, সফরের হিসাব। সফরে বের হলেই কসর করবে, দূরত্ব নয়। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না, তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর নাহলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব
যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। কোন মুসলমান নাকি অন্য কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বললে থাকতে পারে না। তাহলে আসাদুল্লাহ গালেবের সাথে আপনার কি হয়েছে? সাক্ষাৎ হয়, কথা হয়, সাক্ষাৎ হলেই কথা হয়, কথাতে কোনো বাধা নেই। তুমি দূর থেকে এত দূরে চলে গেছো কেন তা আমার জানা নেই। তোমার ভেতরে মনে হয় সবসময় খারাপ বিরাজ করে, তুমি তোমার খারাপ থেকে ফিরে আসো। ডক্টর আসাদুল্লাহ গালেব একজন উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার। মেয়ে সন্তান হলে কি গরু দিয়ে আকিকা করা যাবে? জি না। ছেলে হোক মেয়ে হোক, গরু দিয়ে আকিকা করা